আমি আরেকটা নতুন তরকারি নিয়ে এসেছি। বড়াগুলো ভেজে দিচ্ছি। আমি রান্না করব, বড়াটা মোটামুটি ভাজা হয়েই গেছে, নামিয়ে নেব, না হলে পুড়ে যাবে। এখন শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে দেবো 5 ফোড়ন। গ্যাসটার ওভেনের আঁচটাকে একদম কমিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়েছি। আমি এবার দিচ্ছি, দেখুন, বেগুন। একটা বড় বেগুন কেটে নিয়েছিলাম, তো বেগুনটা পুরোটাই দিয়ে দিয়েছি, অনেকটাই হয়েছে। দেখুন, দিয়ে দেবো শিম দিয়ে দিলাম। আর একটা ছোট্ট আলু নিয়েছি, আলুটা খুব ছোটো, 3-4 টুকরো হয়েছে। আলু কম দেওয়া হয়, ওইটুকুই। এই দিয়ে আমি একটা তরকারি রান্না করব। দেবো বড়ি, ভিজে রেখেছি, দেখেছেন, বড়ি দেবো। আর নামানোর সময় দেবো ধনেপাতা। শীতের তরকারিতে ধনেপাতা দিলে খুব ভালো লাগে। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি এখন ঢেকে ঢেকে আগে ভাজবো। দিয়ে দিই পরিমাণ মতো লবণ। লবণটা দিলে যা জল ওঠা বেঁচে যাবে, সেজন্য লবণটা দিয়ে দিলাম ভাজার সময়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার আমি ঢেকে ঢেকে ভাজবো। দেখুন, হলুদ নুন দেওয়ার পরেও অনেকটাই মিলিয়ে গেছে। আমি একটু আদা থেতো করে রেখেছি, এই আদাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব খুব সামান্য মশলাই দিই আমি, জিরের গুঁড়ো আর সামান্য দিয়ে দেবো, ধনের গুঁড়ো সামান্য, আর কিচ্ছু দেবো না। আর দেবো ধনেপাতা। শীতের তরকারিতে অত মশলা লাগে না, আর আমি সরষের তেলে রান্না করি, আপনারা দেখেছেন। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো হয়, তাই দিয়ে দিলাম 2টো গুড়ের বাতাসা। আর কিছুই দেবো না। দেখেছেন আমি কাঁচা লঙ্কাতে রান্না করি, শুকনো লঙ্কা দিই না, কাজেই শুধু সোমবারে ছাড়া, কাজেই সাদা হয় তরকারিটা, কিন্তু খেতে টেস্টি হয়। আমি একটু স্বাস্থ্যসম্মত, বিধিসম্মত মেনে চলার চেষ্টা করি আর কি, শরীরকে সুস্থ রাখার জন্য। আর কোনো মশলাই এর মধ্যে পড়বে না। আর ভাজাভুজি দেখেছেন তো আপনারা, সাদা তেলে করি। আর তরকারিটা সরষের তেল দিয়ে বসাই, এবং কতটা পরিমাণ কম তেল দিয়ে তরকারিটা রান্না করেছি সেটা দেখতে পেয়েছেন। ওই ফোড়নে যেটুকু তেল দিয়েছি সেইটুকুই তেল। আপনারা যদি মনে করেন যে এভাবে করবেন না, তাহলে আলাদা করে শিমটা, আলাদা করে আলুটা, আলাদা করে বেগুনটা ভেজে নিয়েও করতে পারেন, তাতে অনেক টেস্টি হবে, কিন্তু তেলটা অনেক তরকারিতে বেশি যাবে। আমি সেটা চাইনি বলেই আমি একবারে অল্প তেলে সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি। এবার একটু সাঁতলে গরম জলটা দিয়ে দেবো। সব মশলা যা দেওয়ার সবই পড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন, গরম জলটা। ব্যাস যথেষ্ট। আমি এবার তরকারিটাকে ঢেকে দেবো। শিমটা সেদ্ধ হলেই আমার তরকারি হয়ে যাবে, কারণ আলু দেখেছি অনেক আগেই হয়ে যায়, শিমটাই সেদ্ধ হতে দেরি লাগে। আমি ঢেকে দিলাম, এবং সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা দিয়ে আর বড়ি দিয়ে নামিয়ে নেব। তরকারিটা আমার শিম সেদ্ধ হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো ধনেপাতাগুলো। দিয়ে দিলাম ধনেপাতা। শিমটা সেদ্ধ হয়ে গেছে বলে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। শিম সেদ্ধ হয়ে গেলে আলু তো সেদ্ধ হয়েই যায়। আর দিয়ে দেবো ভেজে রাখা এই বড়িগুলো। আপনারা ইচ্ছে করলে বিউলির ডালের বড়ি দিয়েও করতে পারেন। আমার ঘরে মুসুরি ডালের বড়ি ছিল, তাই আমি মুসুরি ডালের বড়িটা এভাবে দিলাম। হয়ে গেল আমার তরকারি। আমি এবার নামিয়ে ফেলবো। আপনারা ইচ্ছে করলে আর একটু কম ঝোলও রাখতে পারেন। আমি ইচ্ছে করেই পাতলা ঝোল রাখলাম, কারণ বড়িতে না ঝোলটা টেনে যাবে। হয়ে গেল আমার শিম, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি। সাদা হলেও খেতে ভালো হয়। আমি শুকনো লঙ্কা দিই না বলেই তরকারিগুলো একটু সাদা হয়। আপনারা খেয়ে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না।